তাহলে যদি কোনো মানুষ মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দিবে। 4 নাম্বার, বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দিবে। 5 নাম্বার, ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ঈমানের সাথে মরণ দান করবে, ঈমানের সাথে। কত মানুষ বিচুরিয়ার মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা শুধু করে না, ওই মানুষ জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, বান্দার বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, এই মরণটা কি ঈমানের মরণ আপনি বলেন না? নবী আমার কই উম্মত, না এটা ঈমানের মরণ না। ঈমানের মরণ যদি পাইতে চাও তাহলে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করো। আমি আপনাদের কাছে ধারাবাহিকতায় কথাগুলো বলে শেষ করব। এবার 5 নাম্বার পুরস্কার পাইলেন। 6 নাম্বার পুরস্কার হলো কোন ঈমানদার বান্দা যদি মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ দেখবে একটা কবরের মধ্যে মাটির মধ্যে তারে শোয়া দেওয়া হচ্ছে, কিন্তু না না না, ঈমানদার বান্দার ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা ঈমানদার বান্দার কবরে 3 জন রহমতের ফেরেশতা দিয়া একটা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 7 নাম্বার নিয়ামত, ওই বান্দার কবরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কিন্তু ঈমানদার যখন মারা যাবে আমার আল্লাহ তাআলা ঈমানদার বান্দার কপালের মধ্য থেকে একটা নূর পয়দা করে দিবে। ওই নূরের মাধ্যমে ঈমানদার বান্দার কবরটা আলোকিত হয়ে যাবে। চিন্তা করে দেখেন মুসলমান, আপনার আমার কবরে কোনো আলো থাকবে না। যদি ঈমানদার হই তাহলে আল্লাহ তাআলা কপালের নূর দ্বারা কবর আলোকিত করবেন। তাহলে ওই ঈমানদার কোন ঈমানদার? যে ঈমানদারের কপালটা সিজদায় অবনত হয়ে আমার আল্লাহ তাআলারে খুশি করতে পারছেন, আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। 8 নাম্বার পুরস্কারটা বড় মজাদার। মায়ার নবী গো, কেমন মজাদার! বলে হাসরের ময়দানে মানুষ যখন গামের সাগরে সাঁতার কাটবে, কারোর বুক পরিমাণ ঘাম থাকবে, কারোর নাভি পরিমাণ ঘাম থাকবে, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ঈমানদার বান্দাটাকে লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে মুসলমান, শুধু তাই না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন ইন্তেকাল করবে, হাসরের ময়দান থেকে ফুলসেরাত তার সামনে আসবে। ওই ফুলসেরাতটা আল্লাহ তাআলা শুকর গুজারকারী বান্দার জন্য বিসমিল্লাহ বলে কদম রেখে আলহামদুলিল্লাহ বলে দেখবে ফুলসেরাত পার হয়ে গেছে। আর 10 নাম্বার পুরস্কারটা আল্লাহ তাআলার বান্দার জন্য সবচেয়ে নিয়ামতওয়ালা পুরস্কার। এই পুরস্কার হইল বান্দাকে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত প্রদান করে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমার টাঙ্গাইলের পিচুরিয়া এই সুন্দর জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন মাঘে রমজান মাসে, আপনারা সবাই বলেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ যতগুলা নিয়ামত দান করে, তাহলে আমরা সবাই ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলে হুজুর হ্যাঁ দরকার আছে। এবার আমাদেরকে বলেন না আলহামদুলিল্লাহ বললেই কি আল্লাহ শুকরিয়া আদায় করা হয়? না না না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কয়েকটা মাধ্যম আছে। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলাকে সিজদা করে, আল্লাহ তাআলার ইবাদত করে, ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হয়। 2 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হয়। আর 3 নাম্বার, বান্দা যখন তার পিতামাতাকে সন্তুষ্ট করে, এই সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা হয়। আসেন আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম লাম ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ
وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم وغير متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى জবান খুলে মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেরে নসলে পাক মে बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले व अला आलि सय्यिदिना। নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতে কষ্ট হয় বাবারাম, না কষ্ট হয় না যারা আশিক রাসূল তাদের কষ্ট হবে না, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আমি নবীর তত কাছাকাছি রাখবে। আপনারা বলেন আমরা সবাই নবীজির কাছাকাছি থাকতে চাই কি চাই না? অবশ্যই আমরা নবীর কাছাকাছি থাকতে চাই। নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি। নবীজি সবচাইতে বখিল মানে কিপটা কোন ব্যক্তি আপনি বলেন না? নবী আমার জানিয়ে দেয় যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হলো আর সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো করে রাখলো, তার মতো বখিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে জবানকে বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে নবীজির দুরূদ শরীফ আদায় করবেন, কারণ আল্লাহর হাবিবের অপর হাদিসে মুবারাকার মধ্যে পড়ে দেখলাম নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে গাছ লাগায়া দেয়। ও মায়ার নবী জান্নাতের মধ্যে গাছ লাগাইলে আমাদের লাভটা কি হবে? বলে জান্নাতের মধ্যে যত গাছ থাকবে ওই গাছের পাতার পরিমাণ সওয়াব দিয়া কাল মিজানের পাল্লার মধ্যে তোমার আমলনামাকে ভারী করে দেওয়া হবে। আসেন আমরা ওই আল্লাহ তাআলার খুশির জন্য রাসূলের পাকের উপর দুরূদ শরীফ আদায় করি, যেন আমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা অবধারিত করে রাখেন। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি বেবে দেখো
নইলে ঠেকবার হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা কালমা লা ইলাহা লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূরে মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা গায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে পীর মুর্শিদের দোয়া চাই লা ইলাহা লা ইলাহা লাহো নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ হইল না পর নবীর দরদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না ও মুসলমান কেন মদিনা যাইবা আমি একটু সামান্য ফজিলতের কথা বলে দিয়ে আপনাদের কাছ থেকে আমি আলোচনা ধারাবাহিকতা টানবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আমার নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আরে আমার টাঙ্গাইলের পিচুরিয়ার বাবারা একবার চিন্তা করে দেখেন আপনি যদি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করেন আপনি কবরে যাওয়ার পর আল্লাহর হাবিব আপনার জন্য সুপারিশ করবে আর আমার নবী যদি আপনার জন্য সুপারিশ করে গো ওই সুপারিশের কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাত প্রদান করবে বলে হুজুর নবীর সুপারিশ করলে আল্লাহ জান্নাত দিবে বিষয়টা তো একটু বোঝার আছে হ্যাঁ অবশ্যই বোঝার আছে আমার নবী সুপারিশ করলে আল্লাহ তাআলা নবীর সুপারিশ ফিরিয়ে দিবেন না কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত নবী যদি কোনো কিছু আল্লাহর কাছে চায় আমার আল্লাহর সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেয় ও মুসলমান ওই নবী আপনার জন্য দোয়া করবে ওই নবী আপনার জন্য সুপারিশ করবে ওই নবী যদি সুপারিশ করে গো আপনার জান্নাতে যাওয়া অবধারিত হয়ে যাবে আমি কয়েকদিন আগে অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে সবচাইতে বড় একটা শখ ছিল আপনার রওজা মুবারক জিয়ারত করব কিন্তু আমার আল্লাহ তাআলা যে এত তাড়াতাড়ি আমাকে আপনার রওজার সামনে আসবে আনবে আমি বুঝতে পারি নাই মায়ার নবী গো আমি আপনার রওজা মুবারকে সালাম দিয়া যাই গো নবী আমার মনে এখন আরেকটা শখ জন্মাইছে আপনি নবীর মদিনা শরীফ জিয়ারত করার কারণে আমার মনের মধ্যে একটা আশা লাগছে গো নবী আপনি নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর মায়ার নবী গো আপনি নবীর চেহারা মুবারক আমার মরণের আগে আমি একবার দেখতে চাই ও আশিক রাসূল ভাই বাবারা যেই নবীর চেহারা মুবারক দেখার কারণে জান্নাত নসিব হয়ে যায় আপনারা বলেন আমরা সবাই ওই নবীর চেহারা মুবারক দেখার দরকার আছে না নাই আমি যেই দিন আমার নবীর রওজা থেকে আমি মক্কার উদ্দেশ্যে রওনা করেছিলাম আমি নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি
ইয়া রাসূলুল্লাহ, আপনার কত পাগল প্রেমিকেরা বাংলাদেশের মধ্যে, আপনি নবীর জন্য নবী নবী বইলা কান্দে, দুরূদ শরীফ আদায় করে করে কান্দে। মায়ার নবী আপনি বলেন না গো, এদেরকে আপনি মরণের আগে একবার আপনার রওজা জিয়ারত করার জন্য নিয়ে আসবেন নি? আমি এই কথাটা মক্কা শরীফে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে ধরে ধরে কান্না করছি আর বলছি, ও আল্লাহ, দুনিয়ার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়, কিন্তু তোমার কাবা ঘরের সামনে এসে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। এই টাঙ্গাইলের বাবা, একটা বার কি চিন্তা করে দেখছো, এই পিচুরিয়ার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হবে। মনটা কি চায় না কোনদিন একবার মদিনা শরীফ যায় নামাজ পড়তে? মনটা কি চায় না কোনদিন একবার মক্কা শরীফ যায় নামাজ পড়তে? আর শুধু এই জায়গা না, মদিনা শরীফের একবারে কেবলা থেকে ডান বরাবর 310 নম্বর গেট হয়ে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে সামনে হাইটা গেলে কুবা মসজিদ নামক একটা মসজিদ আছে। ওই মসজিদের ভিতরে যায় কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। দুনিয়ার মুসলমানদের, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা জানি না, কোন দিন তুমি 50,000 রাকাত নামাজ পড়বে জানি না, তবে আমার তোমার কাছে করো জোরে আবদার, তুমি দি 2-3 লাখ টাকা একসাথে হইলে তুমি ক্ষেতের জায়গা কিনো, বাড়ির জায়গা কিনো, সম্পত্তি কিনো, আমি তোমার কাছে আবদার করবে টাকাটা দিয়ে মক্কা মদিনা যাও। মক্কার ঘরে যা দোয়া করলে আল্লাহ তাআলা তোমার এর চাইতে বেশি সম্পদ দান করে দিবে। মুসলমান, কিছু টাকাই হইলে ব্যাংকের মধ্যে নিয়ে জমা করে তুমি তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়াও। এই টাকা পয়সা ধন সম্পত্তি সব তোমার দুনিয়াতে পড়ে থাকবে, তোমার সন্তান ব্যবহার করবে, তোমার কবরের কোনো সামান রেডি হবে না। আমি তোমাদের কাছে আবদার, নিয়াত জমিনে যা করো আর না করো, মক্কা মদিনা একবার হলো যাওয়ার নিয়ত করো, কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি যদি নিয়ত করেন মক্কা মদিনা যাবেন, যাইতে না পেরে যদি মারা যান, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। ও মুসলমান, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়, জবান খুলে একটা তাকবীর হবে। ইয়া রাসূল, আপনারা কি আসলে মদিনা যাইতে চান? যেটা দিছেন আওয়াজ, ঢাকা এয়ারপোর্ট যাওয়া যাবে আওয়াজ দিয়া, মদিনা যাইতে হলে জজবাওয়ালা আওয়াজ দেন, ইমানি আওয়াজ দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিবেন, এই আওয়াজ দিয়ে আর সময় আল্লাহর মধ্যে বাড়ি খাইছে। ও বেলাল, এটা কি গায়ের জোরের? কই না, এটা ইমানের জোরের আওয়াজ। বলেন মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে তাকবীর হবে মুহাব্বত। আসতে বলেন মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না পড়েন, নবীর দরুদ, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলে জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য বসছি। আমি বয়ান শ্রবণ শুরু করার আগে আপনাদেরকে নিয়ে একটু মুহাব্বতে জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। এমন ভাবে আল্লাহ শব্দ ব্যবহার করে কলবের মধ্যে ধাক্কা দিবেন, আমার আল্লাহ তাআলা যেন কলবের সকল ময়লাগুলো পরিষ্কার করে দেয়।
মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবে। আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ maaf করবে। চোখটা বন্ধ করে দিয়ে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকলে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাগাও আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাবে নিজম জঙ্গলাই দমে দমে মারহাবা। আল্লাহ 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 দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা। আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে নি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আপনার দুরুদ পড়ে নবী গো, আর কি দেখা হবে নি জীবনে। মারহাবা। আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নি জীবনে। মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি মেঘর পান গো নবীজি, আপনি মেঘর বাগান ও গো নবীজি, আপনি মেঘর বাগান। মারহাবা। আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে গো নবীজি, আপনাকে দেখিলে গো নবীজি দোজখ হয় হারাম ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান। আপনাকে দেখাইতে আল্লাহ, আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা। আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ না, হাইরে মুমিন বাঙাই নবী ছাড়া আপন কেহ নাই। মারহাবা। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, উম্মত সারা কিছু বুঝেন না, উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, গুনাহগার মতেরা পনা ও গো নবীজি, আপনি ছাড়া আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এত সুন্দর জান্নাতের বাগানে বসে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেছি, আমরা সবাই খুশি না বেজার? মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে বসে আল্লাহ তাআলার কালামে হাকিম, রসুলে পাকের হাদিসে মুবারাকা এবং উলামায়ে কেরামদের আলোচনাগুলো শ্রবণ করে আমাদের সিনাকে নূরে নূরান্বিত করার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের জান্নাতের বাগান পীরে কামেল আমিরুশ শরীয়ত মুহাইয়ে সুন্নাত
আশিক রসুল মাসুক এলাহি শাইখুল মাশায়েখ আল্লামা শাহ সুফি আলহাজ কারি মোহাম্মদ বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে এবং পীরজাদা আলহাজ শাহ সুফি মোহাম্মদ সাইফুল্লাহিল কাতি মাদ্দাজিল্লাহুল আলিয়ার শুভাগমন রমজানুল মুবারক উপলক্ষে 11তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে এখানকায় বজলুর রহমানিয়া হাফিজিয়া সুন্নি মাদ্রাসা ও ইতিমখানায় ওয়াইসিয়া শরীফের এই পিচুরিয়াতে আমরা যারা উপস্থিত হয়েছি, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলার শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে ঝুসে ঘুষে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের জান্নাতের বাগান আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা দুই একটা কথা শিখে এটার উপর আমল করার জন্য আসছি। তা আমি মূর্খ মানুষ, নগণ্য মানুষ, নালায়েক মানুষ, নাচিজ মানুষ, আমি কি বলবো? যতটুক আমার এলেমের যোগ্যতার জোরে আল্লাহ তাআলা আমাকে যা তৌফিক দিয়েছেন আমি তা আপনাদের কাছে বলবো। আমার বয়ান থেকে আপনার কাছে যেটা মনে হবে, যেটার উপর আমল করলে আমি উপকৃত হব, নাজাত পাবো, আপনি সেটার উপর আমল করার চেষ্টা করেন। যেই কথাটা আপনার জন্য নাজাতের ফয়সালা হবে না মনে হবে, আপনি এই কথাকে এই প্যান্ডেলে রেখে দিয়ে আপনি চলে যাবেন। কেন? কারণ আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে দুই ধরনের বানাইছে। কয় ধরনের? দুই ধরনের। একটা ভালো জাত, একটা খারাপ জাত। কিন্তু ভালো জাত এবং খারাপ জাতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দা, যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম না। আল্লাহ কেন বলে? শোনো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। জোরে সোরে বলি, এটা আসতে বললেন। আপনারা এতগুলা মানুষ সুবহানাল্লাহ বললে কলিজায় লাগার কথা, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি বলেছেন জান্নাতি এবং জাহান্নামীর এক রকম নয়, আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা। নবী আপনি বলেন না, তাহলে জান্নাতি এবং জাহান্নামীদের পরিচয় আপনি জানায়া দেন। আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনায়া দেয়, বান্দারা, উম্মতের দলেরা শুনে নাও। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের বাসিন্দা, একদিন দুই দিন না, খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তাআলা কারা? তাদের পরিচয় আপনি বলেন না। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা, এরা আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। আমাদের সমাজে যেই ব্যক্তি ক্যাটারি করে, যেই ব্যক্তি সন্ত্রাস করে, যে ব্যক্তি হারাম খায়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি পরের হক মেরে মেরে খায়, আমরা তাদেরকে খারাপ জানি। কিন্তু মুসলমান শুনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন যেই কাজটাকে করতে আদেশ করেছে, কেউ যদি সেই কাজটা আদায় না করে তার বিপরীত কোনো কাজ করে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনের আইনকে লঙ্ঘন করেছে। এটার কারণে কুফরি শামিল হয়ে যায়, তখন বান্দা কাফেরে রূপান্তরিত হয়ে যায়। মুসলমান ইমানদারেরা, আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, এমন কোন কর্ম যেন মুসলমানদের মাধ্যমে না হয় যে কর্মের দ্বারা কুফরি কোন কর্মকাণ্ড সমর্থিত হয়, যে কুফরির কারণে আপনি আমার আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাবেন। এবার আপনারা বলেন, আমরা মুসলমান হয়ে কুফরির মতো বড় গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, কুফরি সেইটাকে বলা হয় যে কর্মটা আল্লাহ তাআলা নিষেধ করেছে, তুমি আল্লাহ তাআলার নিষেধকে অবজ্ঞা করো, অমান্য করে তুমি তখন দুনিয়ার জমিনের মধ্যে সেই কাজটাকে বারবার প্রতিদ্বন্দ্বিত করা, সেই কাজটাকে বারবার করা। এমন কোন গুনার কাজ, যে গুনার কাজটা করার কারণে তুমি জানো সেটা গুনার কাজ, কিন্তু তুমি গুনার কাজটা বারবার বারবার করতেছ। আল্লাহ তাআলার বান্দা গুনাহকে গুনাহ যায়
না গুনার কাজটা বারবার করা কুফরি। এজন্য গুনার কাজ বারবার করা যাবে না। একটা গুনাহ করেছেন, পরবর্তীতে কোন জায়গায় পা বাড়াইতেছেন, আপনি 10 বার চিন্তা করবেন আমি যে জায়গায় পা বাড়াইতেছি এটার কারণে আমার নি কোনো গুনাহ হয়ে যায়। যদি আপনি এই কর্মগুলা চিন্তা করে করে চলতে পারেন তাহলে আপনি খারাপ মানুষের অন্তর্ভুক্ত হবেন না। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওই খারাপ মানুষদের অবস্থাটা কেমন হবে? আমরা তো দেখতে পাই যারা সন্ত্রাসী করে, যারা সুদের টাকা খায়, যারা ঘুষের টাকা খায়, এরা দামি বিল্ডিং বানায়, সুন্দর বাড়ি বানায়, সুন্দরভাবে চলাফেরা করে, ভালো খাবার খায়। আমার নবী কয় না রে উম্মত না, এটা দুনিয়া তাদের বালাখানা। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রাখছে। নবী গো কেমন শাস্তি বলেন না? বলে ইন্তেকাল করার পর তাদেরকে আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই বান্দা কবরে যাওয়ার পর ওই বান্দা কবরের মধ্যে লাঞ্ছনার শিকার হবে। আমরা জানি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন যখন করা হয়, এই 3টা প্রশ্নের মাধ্যমে মানুষকে নাজাত দেওয়া হয়। কিন্তু না না না, কেউ যদি কুফরি করে, কেউ যদি শিরিক করে, ওই বান্দা কবরে যাওয়ার পর কোনো সওয়ালের জবাব না, ডাইরেক্ট ফিরা। কথা বুঝতেছেন আপনারা? এটা মনে হইতেছে তুফান চলতেছে, অফ করে দেন। ছোটখাটো একটা থাকলে নিচে লাগাই দেন, এটা বেশি বড়। আপনাদের কষ্ট হইতেছে? আমরা কবরে প্রশ্ন কয়টা? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা অথবা ওমান হাযার রাসূল। কিন্তু আপনি কি মনে করেন এই প্রশ্ন সবাইকে করা হবে? এ আজীবন খাইছে সুদ, এ আজীবন পরের হক মাইরা খাইছে, এ আজীবন মানুষের সাথে দুশমনি, গীবত, আসাদ্দা করেছে, আপনি বলেন এই মানুষটারা আবার প্রশ্ন করবে? আর আল্লাহ তো জানে এই মানুষ গুনাহগার, এই মানুষকে ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ কতদিন রাখবে? বলতেছে একদিন 2 দিন না, একটা জাহান্নামীকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জি ইয়া রাসূলুল্লাহ 3000 বছর? বলে হ্যাঁ। মায়ান নবী বলে শুধু 3000 বছর না, জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার 1000 বছর যখন জাহান্নামের আগুনে জ্বালাইবো, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া বান্দাকে এমন ভাবে অঙ্গার করে দেওয়া হবে, জাহান্নামের লাল রঙের আগুনের মধ্যে বান্দা বারবার জ্বলতে থাকবে। 1000 বছর জ্বালায়া বান্দার জাহান্নামের আগুনের রংটা সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারও 1000 বছর জ্বলা লাগবে। এবার আরো 1000 বছর পরে জাহান্নামের আগুনকে কালা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। বান্দাকে এমন ভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, মুসলমান একটা বার চিন্তা করে দেখো, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে বান্দা এমন লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী গো ওই বান্দা যে এত কষ্টের শিকার হবে, বান্দাকে কি মাফ দেওয়া হবে না? বলে 3000 বছর পরে মাকামে তাকাসসুর নামক জায়গাতে বান্দাকে দাঁড় করানো হবে। ওই বান্দাকে 3000 বছর পরে প্রশ্ন করা হবে, বান্দা এখন কি বলবে বলতে পারো? আপনাকে আমাকে দুনিয়াতে কোন অন্যায়ের কারণে যদি 3 মিনিট কেউ ব্যাট দিয়ে আঘাত করে, আমি আমার দোষটা স্বীকার করব। কিন্তু বান্দা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরার পর বান্দা বলবে পানি পানি পানি, 3 বার পানি বলে চিৎকার করবে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নবীজির সামনে বসা আহলে সুফফা 70 জন সাহাবী জিজ্ঞাসা করে নবী গো 3000 বছর তারা জ্বালানোর পরে আমার আল্লাহ কি তারে কোনো প্রশান্তি দিবে না? বলে হ্যাঁ প্রশান্তি দিবে। কেমন প্রশান্তি নবী আপনি বলেন না? বলে প্রশান্তি হলো বান্দা পানি যখন চাইবে বান্দারে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানির মতো পানি দেওয়া হবে না। নবী গো কেমন পানি? বলে বান্দাকে দিবে তিনাতুল খাবাল। ও মায়ার নবী তিনাতুল খাবাল কেমন? আমার নবী কয় তিনাতুল খাবাল হলো অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা হইব, একটা গরম লোহার পাত্রকে আগুনে গরম কইরা ওই রক্ত পুষগুলা দেওয়া হবে, নেও বান্দা তুমি খাও। ওই রক্ত পুষ যখন বান্দা আহার করবে, হায়রে মানুষ ওই রক্ত পুষগুলা কি আহার করবে? হ্যাঁ আহার করবে। বান্দা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে পড়বে। নবীজির দরবারে 40
40 জন সাহাবী একসাথে বেহুশ হয়ে গড়াগড়ি করে কান্না করতেছে। মায়ার নবী, ও নবী গো, জাহান্নামীদেরকে এত কষ্ট দেওয়া হবে? বলে শুধু কষ্ট না রে, কষ্ট না, জাহান্নামীরা তো কবরে যাওয়ার পরে কষ্ট, মরার সময় যে কষ্ট পাবে তোমরা যদি দেখতা, তোমরা যদি বুঝতা, তাহলে কোনোদিন তোমরা গুনার দিকে কদম বাড়াইতা না। ও পিতুরিয়ার আশিক রাসূলরা, এই জান্নাতের বাগানে যে বসছো, মরার সময় জাহান্নামীরা কত কষ্ট পেয়ে মারা যায়, একবার যদি জানো কোনোদিন নামাজ কাজা করতা না, একবার যদি জানো কোনোদিন পর্দার নিচে যায় যায় খাবার আহার করতা না রমজানে, একবার যদি জানতা কোনোদিন মিথ্যা কথা বলে ইনকাম করতা না, একবার যদি জানতা কোনোদিন গালিগালাজ করতা না, একবার যদি জানতা কখনো পরের হক মেরে খাইতা না, হুজুর জাহান্নামীদেরকে কেমন ভাবে ইন্তেকাল করা হবে? বলে জাহান্নামীরা যখন আল্লাহ তাআলা তওবা নামক গাছ থেকে বান্দার নামের পাতাটা ছিঁড়ে পড়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বেনামাজি হারামখোর বেঈমান বান্দার সামনে আজরাইলকে পাঠানোর আগে দুইটা আযাবের ফেরেশতা পাঠাইবো, যাদের চোখগুলা হবে নীল রঙের। ওই নীল রঙওয়ালা চোখ ফেরেশতারা যখন সামনে দাঁড়ায়া যাইবো, ওই বান্দা আযাবের ফেরেশতার চোখগুলা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিব। ও আমার আব্বুজিরা, মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ বলবে মনে হয় আযাবের ফেরেশতা দেখা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিতে। ওই দুই ফেরেশতা আসার পর বান্দা যখন ওযু ছাড়া হয়ে যাবে, আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যাবে রূহ কবজ করার জন্য। আজরাইলের দিকে তাকায়া বান্দা বলবে, এ আজরাইল, আমি মৃত্যুর কোনো সামান রেডি করতে পারি নাই, একটু সময় দাও। তখন ইন্তজার করার কোনো সময় থাকবে না। আজরাইলের কথা মোতাবেক দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় করে মারা যাবে। তুমি যদি মারা দাও, মারা যাওয়ার সময় যদি জিহ্বায় কামড় পড়ে থাকে, মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথা বলার সময় জিহ্বা কামড় পড়ে গেছে। বান্দা চোখে ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে। হায় রে, বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা চোখগুলা উপরের দিকে যায়, সাদা অংশগুলা বের হইয়া চোখ উল্টেয়া যাবে। নবী গো, এটা বেঈমান বান্দার মরণের অবস্থা। বলে শেষ হয় নাই রে, বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলের থাবাটা দিয়া ধরবে, এত কষ্ট হবে। নবী গো, কেমন কষ্ট? বলে একটা বান্দার বুকের মধ্যে আজরাইলের থাবাটা যখন পড়বে, তার কাছে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা তার বুকের মধ্যে চাপায়া দিছে। হায় রে মুসলমান, আজরাইলে যখন বুকে হাতটা রাখবে, তোমার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না, তোমার নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বের হবে। একবার কি মনটা কাঁদে না? নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? হায় রে আমার বাবা, নাকে মুখে দিয়ে রক্ত বের হওয়ার পর শুধু শেষ না, যখন রূহটা আপনার দেহ থেকে টান দিয়ে আজরাইল নিবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত বকরি একটা ছাগলকে লটকায়া দিয়া টানায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার দেহ থেকে রূহটা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়। মুসলমান কেমনে সহ্য করবা? সহ্য করতে পারলে গুনাহ করো, কোনো বাধা নাই। সহ্য করতে পারলে নামাজ ছাড়ো, বাধা নাই। সহ্য করতে পারলে রোজা ছাড়ো, বাধা নাই। কিন্তু তুমি সহ্য করতে পারবা না। শুধু তাই না রে, রূহটা নেওয়ার পর রূহ নিয়া যখন আজরাইল তাড়াতাড়ি যাবে, ইমানদার বান্দার রূহ ডাক দিয়া বলবে,
হবে, রে আজরাইল আমার রূহ নিয়ে তুমি এত তাড়াতাড়ি কোথায় চলে যাও? বলে কোথায় যাই? তোমারে নিয়ে যাচ্ছি তোমার শেষ মাকাম জাহান্নামের মধ্যে। আজরাইল তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। অনুরূপ ভাবে ইমানদার যখন মারা যাবে, ইমানদার বান্দার রূহ বলবে আজরাইল আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বলে তোমার মাকামে যাইতে সময় লাগবে। আরে আমি জান্নাতি বান্দা, আমার জন্য আল্লাহ তাআলা বড় নিয়ামত রেডি করে রাখছে রে, আমারে তুমি আরো তাড়াতাড়ি নিয়ে যাও। হুজুর আজরাইলের কাছে তো বেঈমান বান্দা কষ্ট পেয়ে মারা যাবে, তো ইমানদার যারা তারা কেমনে মারা যাবে? এদের মারা যাওয়ার সময় কি কষ্ট পাবে? না রে না না, কষ্ট পাবে না রে, কষ্ট পাবে না। ইমানদার বান্দা যখন মারা যাবে, ইমানদার বান্দা তো সফল কাম, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই বান্দা সফল কাম, এই বান্দা ধনী, এই বান্দা ইমানের দৌলতে ধনী। দুনিয়ার টাকা না, দুনিয়ার সম্পদ না, দুনিয়ার বাড়ি না, দুনিয়ার গাড়ি না, ইমানের দৌলতে ধনী। দুনিয়ার ধনে ধনী হইলে দুনিয়াতেই শান্তি পাইবা, আর ইমানের ধনে ধনী হইলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এবার আপনারা বলেন আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই কি চাই না? সবাই চান। দুনিয়া আখিরাতে শান্তি পাইতে হইলে দুনিয়ার দৌলত লাগবে না আখিরাতে ইমানের দৌলত? দুনিয়া আখিরাতে শান্তি পাইতে চাইলে দুনিয়ার দৌলত না ইমানের দৌলত? শ্বশুর বাড়িতে যান, কত সুন্দর মিষ্টি নিয়ে যান। শ্বশুর বাড়িতে যান, কত সুন্দর আপনি ফল নিয়ে যান, কত সুন্দর, কত দামি দামি খাবার নিয়ে যান। কবরে যে যাবেন, কবরের কিছু সামান, হ্যাঁ না সবার লাগবে না তো? চিন্তা হুজুর আপনি কথা বলতেছেন, আমাদের লাগবে বলে আমাদের কষ্ট হয় হুজুর, রোজা আছি না, আমি মনে হয় বেরোজগার। কষ্ট দিতেছে আপনাদের? কষ্ট করে বসেন, আল্লাহ তাআলা এটা জাযা প্রদান করবেন, ঠিক না? এক রোজাদার বেরোজগার ব্যক্তি তো মাহে রমজান মাস, এর কাজ হচ্ছে বুড়া, মানে বয়স হয়ে গেছে। অনেকে দেখবেন এই সমস্ত ফতুয়াবাজি করে রোজা রাখতে চায় না, যে আমার রোজা আসলে আর গ্যাস্ট্রিক বাড়ে, ডায়াবেটিস বেড়ে যায়, আলসার বেড়ে যায়। আছে না এমন জন? আমার সাথেরই এক হুজুর, এ বলতেছে আমি গেছি, আমি ইফতার মাহফিলে যাব, যাওয়ার সময় দেখলাম এক বুড়া মানুষ আসরের নামাজের পর খেতের আইলে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট বিড়ি খাইতেছে। বিড়ি যে খাইতেছে আমি ওনাকে দেখছি, কিন্তু ইফতার মাহফিলে যায় দেখি সবার সামনে একবার এই লোক বসে। আমি চিন্তা করলাম এই লোকটার আমি দেখলাম, লোকটা বিড়ি খাইলো, এই লোকটা ইফতার মাহফিলে সবার আগে আসলো। আসছে, চিন্তা করলাম তার সাথে একটু কথা বলার দরকার। এই বয়সে রোজা রাখে না, রাখবে কখন? পরে ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে বুড়ার সাথে আবার দেখা, কাকা আপনি যে সিগারেটও খাইলেন, আবার ইফতার মাহফিলে সবার আগে যেয়ে বসলেন, কাজটা কি করলেন? কন্যা চাচা আমি রোজা রাখতে পারি না, বয়স বেশি তো এই জন্য, কিন্তু ইফতারে তো অনেক বরকত। আল্লাহ যদি আমারে বলে মরার পরে রোজা রাখতে পারস না, ইফতারে এত বরকত, ইফতারটা কি করতে পারলি না? তখন আমি কি জবাব দিব? এজন্য ইফতারে আগে গেছি। আমি চিন্তা করলাম কি শয়তান মার্কা বুড়া বেড়া, আছে না এমন জাত? না, নাই মনে হয়, সব ভালো আছে না নাই? কষ্ট হইলেও বসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে থাকার তৌফিক দান করুন। মা বোনেরা যারা মাহফিলের আশেপাশ দিয়ে হাঁটবেন, আপনি একটু কষ্ট করে তাড়াতাড়ি লম্বা লম্বা কদম দিয়ে চলে যাবেন, কারণ এখানে যদি পর্দা থাকতো আরো ভালো হইতো। কারণ আপনার মহিলা মানুষ, আপনার লম্বা কদম দিয়ে লম্বা কাইদ দিয়ে চলে গেলে এখানের জন্য সুবিধা হবে। আর রাস্তায় যারা মোটামুটি এখন নাই, আপনারা যে এখানে বসছেন আমার কাছে ভালো লাগতেছে। আমার তো তারা ফ্যান লাগাই দিছে, আপনাদের কাছে ফ্যানও নাই, না আপনাদের কাছে বাতাস আসতেছে কিনা জানি না। আসতেছে বাতাস? আব্বু আমাকে বদদোয়া দিয়েন না বাবা, আমি বহুত কষ্ট করে আমি আমার জীবন সাজাইতেছি আপনাদের দোয়ায়। আমাকে হুজুর বলছে আমাদের ৩য় তলায় মাদ্রাসার ছাদ ঢালাই হয়েছে। আমি বলছি হুজুর আমার লাগে দোয়া করেন, আমারও ৬টা মাদ্রাসা। এখন কয়টা? একটা, ৬টা, ১১৭০ জন পোলাপান আমার, আপনাদের দোয়ার বরকতে। এই মাদ্রাসাগুলোর প্রতি আপনারা নজর রাখবেন। আমরা একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি মা
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে আপনারা বলেন, কবরে যাওয়ার আগে কবরের সামান ইমানের দৌলত রেডি করার দরকার আছে না নাই? আর বেঈমান তো কষ্ট পায় মারা গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইমানদার বান্দা কেমনে মারা যাবে? নবী আমার কই, ইমানদার বান্দা মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা ইমানদারের কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই দুই ফেরেশতার চোখ নীল হবে, কিন্তু এগুলা জান্নাতের ফেরেশতা। ওই ফেরেশতাগুলা আইসা ইমানদার বান্দার মাথার কাছে একজন বসবে, আরেকজন ইমানদার বান্দার নাকটার কাছে বসবে। মাথার কাছে এমন ভাবে হাত বুলিয়ে দিবে, ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ঘুমায়া যাবে। আর নাকের কাছে যেই ফেরেশতাটা বসবে গো, ওই ফেরেশতাটা নাকটার কাছে মেশক আম্বরের আতর ছিটিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখটা যখন খুলবে, খোলার সাথে সাথে বান্দা তাকায়া দেখবে বড় সুন্দর একটা জান্নাতি ফল বান্দার সামনে ধরে রাখছে। বান্দা তখন ওই ফলটা দেখা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, ইমানদার যারা মরার সময় কালেমা নসিব হবে তারা, আর ইমানদার যারা মরার সময় ঈমান নিয়ে মরবে তারা। আপনারা বলেন, আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আর শুধু ঈমান নিয়ে মরণ না, আজরাইল তো বেঈমান বান্দারে কষ্ট দিয়ে মারছে। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি যখন ফাযিল দ্বিতীয় বর্ষে পড়ি, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর হাদিস শরীফটা পড়ায় আর কান্দে। হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, আমার নবী কয়, কোন ঈমানদার বান্দার রূহ কবজ করার সময় আজরাইল একবারে রূহ কবজ করতে পারবে না, দুইবারে পারবে না, তিনবারে পারবে না, চারবার আসবে ঈমানদারের রূহটা কবজ করার জন্য। আজরাইল বান্দার সামনে আইসা বান্দার বুকটার মধ্যে হাত দিবে, বুকের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল। বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে, বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল আইসা ঈমানদার বান্দার কপালের মধ্যে, মুখের মধ্যে হাত দিবে, বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দাই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে সিজদা দিয়া আমার আল্লাহ তাআলার সিজদা দিয়া আল্লাহর প্রশংসা করছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইলে বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, ডান দিক থেকে যে হামলা করলা কারণটা কি? ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে ইমানদার বান্দা তার আম্মা আব্বার খেদমত করেছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে আমরা রূহ কবজ করতে দিব না। বান্দার বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, আমরা বাম দিকে বান্দার দান এবং সাদাকা, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিব না। বান্দা তখন কালেমা পড়বে, বান্দার ভিতর থেকে রূহটা কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। তুমি যদি ইমানদার হও, মরার সময় টের পাবা না, মারা যাওয়ার পর ডাইরেক্ট জান্নাতের নিশানা পেয়ে যাইবা, কবরে জান্নাতি বিছানা পেয়ে যাইবা, ওই কবরে রহমতের নবীর দিদার পাইবা। মুসলমান একটাবার কি চিন্তা করে দেখছো, তুমি দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, হাত দিছে, পাও দিছে, দেখার জন্য সুন্দর চোখ দিছে, তুমি আল্লাহ তাআলার শুকরগুজার করো না। আপনারা বলেন, আল্লাহ তাআলার এমন নিয়ামতরা যেগুলা পাওয়ার জন্য আমরা ঈমানের সাথে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর
পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো আল্লাহ তাআলার সাথে অনেকবারই কথা বলেছি, কিন্তু আমি একদিন যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য রওনা করেছি, আমার সামনে 6 প্রকারের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। মূসা পয়গম্বর গো, 6 প্রকারের ব্যক্তির সাথে যে সাক্ষাৎ, আপনার কথোপকথনটা কি হয়েছে? মূসা নবী ডাক দিয়া কয়, আমি প্রথম যখন যাই, একজন ধনী ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া আমারে ডাক দিয়া কই, মূসা তোমার আল্লাহর সঙ্গে নি কথা বলতে যাও? বলে হ্যাঁ। তোমার আল্লাহরে কই বাড়ি রে মূসা? আমারে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছে, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এত সম্পদ আমার কাছে ঠিক মতো এই সম্পদের হিসাব নাই, আল্লাহরে যায় কইও আল্লাহ যেন আমার সম্পদগুলা কমায়া দেয়। আরে দুনিয়ার মানুষ সম্পদ চায়, এই বান্দাদি সম্পদ কমাইতে চায়। মূসা নবী আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ ওই বান্দার এত সম্পদ, বান্দা কয় তার সম্পদ যেন তুমি কমায়া দাও। আল্লাহ তুমি বলো না কেমনে তার সম্পদ কমাইবা? আল্লাহ কয়, মূসা রে, আমার ওই বান্দা একটা স্বভাব আছে, বান্দা বেশি বেশি সদকা করে, বান্দা বেশি বেশি যাকাত দেয়, তারে যায় কইবা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক মূসা নবী আয়েশা ডাক দিয়া কয়, এ ধনীওয়ালা সম্পদওয়ালা, আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব, দান করা বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব। একবার সম্পদ শেষ হবে কি হবে না আমি জানি না, তবে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যাকাত বন্ধ করতে পারবো না। বলে কেন? বলে আল্লাহর হুকুম অমান্য করলে, যাকাত দেওয়া বন্ধ করলে আল্লাহ এটার প্রতিদান আমারও দিব, আমি দুনিয়াতে কষ্ট পেয়ে মারা যাব। বলে আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ না করলে সম্পদ কমতো না, দান করা বন্ধ না করলে সম্পদ কমতো না। কই আমি যাকাত দিব, সম্পদ কমলে কমবে না কমলে নাই, আমি ইন্তেকাল করার পর আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম। মূসা নবী কয় আর একটু সামনে গেলাম, যাওয়ার পর এক গরিব মহিলার সাথে দেখা। গরিব মহিলা ডাক দিয়া কই, মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে চাও? বলে হ্যাঁ। বলে আমার আল্লাহরে কইবানি, আল্লাহ কেন আমার এত গরিব বানাইছে? আমার ভালো মতো কোনো খাবার খাইতে পারি না, সুন্দর জামা কাপড় পরতে পারি না, আল্লাহরে কইবানি রে মূসা পয়গম্বর আল্লাহ যেন আমারে সম্পদ দান করে। মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে রওনা করেছেন, এমন টাইমে তাকায়া দেখে সাথে সাথে মহিলার যে ঘরটা ছিল, কুড়ে ঘরটা একটা তুফান আইসা উড়ে নিয়ে গেছে। মূসা নবী আমার আল্লাহ তাআলার কাছে যায় ডাক দিয়া, আল্লাহ এই মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলা আমারে কয়, ও আল্লাহ এই মহিলার কোনো কিছু নাই, সম্পদ নাই, মহিলার ভালো করে পড়ার মতো কিছু নাই। আল্লাহ কয়, মূসা রে, আমি আল্লাহ তাআলা মহিলার ঘরটাও তুফান দিয়া উড়াইয়া দিছি। এটার কারণটা কি? আল্লাহ বলে বান্দিটা যা পাইছে তাতে শুকরিয়া আদায় করে নাই। আরে আপনার যা সম্পদ আছে, যেই বাড়ি আছে, যেই গাড়ি আছে, যেই সম্পদ নিয়ে আপনি চলতেছেন, এটাতে শুকরিয়া আদায় করবেন, তাইলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়ায় দিবে। আল্লাহ কয়, ও মূসা মহিলারে বলবা, মহিলা যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা এই মহিলার প্রশান্তি দান করব। মূসা নবী কয়, যায় মহিলারে বললাম শুকরিয়া আদায় করো, কিন্তু মহিলা শুকরিয়া আদায় করে, এখন আর আল্লাহ কবুল করে না। কারণটা কি? গুনাহ করতে করতে যদি আপনি আপনার কলবটা শক্ত করে ফেলেন, এরপর নেক আমল করলে এগুলা দিয়ে আপনি মাপ পাইবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আরেকটু সামনে গেলাম, 3 রাস্তার একটা মাথা পায়া, এ জায়গায় দেখলাম পাও নাই, হাতও ঠিক মতো নাই, একটা ল্যাংড়া আতুর মানুষ বসা। আমি তার সামনে যাওয়ার সাথে সাথে সে আমারে ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতে যাও, আমার আল্লাহর জিগাইবানি, আমার পাও নাই, হাঁটতে পারি না, হাত নাই, কর্ম করতে পারি না, তো আমার আল্লাহ আমার এই জায়গার মধ্যে ফালায়া রাখছে, মেঘের মধ্যে ভিজি, রোদ্রের মধ্যে শুকায়। আল্লাহ তাআলা আমার যে বানাইলো, আমার দিয়া তো কোনো কাম হয় না, আল্লাহ আমারে কি লেগা বানাইছে, আল্লাহর জিগাইবানি। মূসা নবী আমার আল্লাহর কাছে যায় জিগায়, ও আল্লাহ এই লুলা ব্যক্তি, পাও নাই, পঙ্গু ব্যক্তি জিজ্ঞাসা করছে, তুমি তারা কি লেগা বানাইছো? এই ব্যক্তি তো দুনিয়ার জমিনের মধ্যে এমনি পড়ে রইছে, জানতে চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা
আমি আল্লাহ তাআলার জাহান্নামের একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটার মাপে আমি আল্লাহ তারে বানাইছি। আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের ছিদ্রটাকে এই পঙ্গু ব্যক্তিকে দিয়া বন্ধ করব। মুসা নবী পঙ্গু ব্যক্তিরে ডাক দিয়া কয়, রে পঙ্গু ব্যক্তি, আল্লাহ বলছে জাহান্নামের একটা ছিদ্র তোরে দিয়া বন্ধ করব। সে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা যদি কেউ বলে তোরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব, আপনি রাগ করবেন না? বেজার হয়ে যাবেন না? এ বলতেছে আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর কয়, কি রে পঙ্গু ব্যক্তি, তোমারে বললাম তোমারে দিয়া জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করব, তুমি বললা আলহামদুলিল্লাহ। সে ডাক দিয়া কয়, আমায় দুনিয়ার কোনো কাজে লাগি আর না লাগি, যে আল্লাহ আমারে বানাইছে আমি তো আমার আল্লাহর কাজে লাগবো, এটার লাগি আমি আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহ তো আমারে দিয়া জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করব। এই মুসা পয়গম্বর ডাক দিয়া আমি তার দিকে তাকাইলাম। সে যখন আলহামদুলিল্লাহ বলল, সাথে সাথে তার হাত নাই, হাত গজায় গেছে, পাও নাই, পা গজায় গেছে। আমি এটা তাকায়া পরবর্তী দিন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এ ব্যক্তির হাত পাও ছিল না, তুমি সাথে সাথে তার হাত পাও দান করছো, কারণটা কি? কারণটা কি? আল্লাহ কয়, মুসা দেখছো না জাহান্নামের কথা শুইনায়ও আমি আল্লাহরে খুশি করার জন্য বলছে আলহামদুলিল্লাহ। আমি খুশি হইয়া এই বান্দার হাত পাও দান করে দিছে। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে এর চাইতে ভালো পরিস্থিতি দান করতে পারে কি পারে না? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আরেকটু সামনে গেলাম, ডাইনে তাকাইলাম, কোনো মানুষ দেখি না, বামে সামনে পেছনে কোনো মানুষ দেখি না, কিন্তু গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতেছি। আমি অবাক হয়ে গেলাম। আমি কান্নার আওয়াজ শুইনা জিজ্ঞাসা করলাম, কান দেখে পাহাড়ের বড় একটা পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মুসা কোনো মানুষ কান্দে না, আমি পাথর কান্দে। এ পাথর কান্দ কেন? বলে আল্লাহ তাআলা তো আমার দুনিয়ার কোনো কাজের জন্য বানায় নাই, আল্লাহ তাআলা আমারে দুনিয়ার জমিনের ভিতরে এমনি ফেলায় রাখছে। আল্লাহর জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমারে কেন দুনিয়ার জমিনে এমনি রাখছে? ওই মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ তারে পাথর বানায় এমনি কেন রাখছেন? আল্লাহ তাআলা জানায়া দেয়, পয়গম্বর, ও পয়গম্বর, পাথরের জিগাও কেন কান্দে? পাথর কান্দে জাহান্নামের ভিতরে, এই পাথরগুলা দিয়া জাহান্নামের লাকড়ির মতো তৈরি করে জ্বালাইবো। আল্লাহ তাআলার খবর শুইনা মুসা নবী কয়, পাথর তোমার জাহান্নামে ফালাইবো, এজন্যই কান্দ। কয় আল্লাহ তাআলাই তো বলছে ফালাইবো। পাথরের জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ আসে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা তোমার জাহান্নামে ফালাইবো, এটার জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো। কয় আমার মনিব আমারে দুনিয়ার কোনো কাজ লাগাইবো না, মনিবের কাজে লাগায়া জাহান্নামের কর্ম সম্পাদন করব, এই জন্য আমি পাথর আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা কয়, যা রে মুসা যা, আমি আল্লাহ তাআলা এই পাহাড়টাকে মর্যাদাওয়ালা পাহাড় বানায়া দিলাম, এই পাথরগুলারে মর্যাদাওয়ালা পাথর বানায়া দিলাম। হায়রে মুসলমান, হায়রে ইমানদারের দলেরা, ও টাঙ্গাইলের পিচুরিয়ার বাবারা, মুসা নবীকে আরেকটু সামনে গেলাম, গাছের দিকে তাকাইলাম, একটা পাখিরে দেখতেছি ডাকতেছে, ইয়া কুরুল, ইয়া কুরুল, ইয়া কুরুল। আমি পাখিরে বললাম, পাখিরে ইয়া কুরুল বইলা বইলা কি কও, কি ডাকো? পাখি কয় আল্লাহরে ডাকি। মুসা নবী কয়, আল্লাহর তো কোনো নাম ইয়া কুরুল নাই, আল্লাহর নাম আছে ইয়া কারীম, তুমি কেন ইয়া কুরুল বলো? এ পাখি ইয়া কুরুল না, শুদ্ধ করে পড়ো ইয়া কারীম। পাখি কষ্ট করে করে পড়ে ইয়া কারীম, ইয়া কারীম, পরে আর মাথাটাকে গাছের ডালের সাথে জোরে জোরে বাড়ি দিতেছে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলে না। মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যে আমার সঙ্গে আজকে কথোপকথন করেন না, কারণটা কি? বলে, মুসা তুমি আমার একজন জাকের বান্দা, আমি আল্লাহর স্মরণকারী বান্দারে কি রাস্তা দেখাইয়া দিছ, বান্দা তো এখন তার মাথা ফাটাইয়া ফেলতেছে।
বলে আল্লাহ কোনটা? বলে আমার সৃষ্টির একটা পাখি আমি আল্লাহরে ইয়া করুন বইলা ডাকতো, তুমি যে তারে বলছো ইয়া কারিম বইলা ডাকতে, সে তো তার মুখ দিয়ে ইয়া কারিম আনতে পারে না, আমার নামটা ডাকতে কষ্ট হয় বিদায় মাথাটারে গাছের ডালের সাথে বাড়ি দিয়ে আসে, তার জীবন ত্যাগ করতেছে। যা মুসা যা বল যেমনে ডাকতেছে আমি আল্লাহ তেমনি তার ডাক শুনি, আমি আল্লাহর যেমনে ডাকে আমি আল্লাহ এমনি তার ডাক শুনি। মুসা নবী যা ডাক দিয়া কই পাখি ইয়া কারিম বলা লাগবে না, যেমনে তুমি আল্লাহরে ডাইকা স্বাদ পাও মজা পাও এমনে ডাকো, আমার আল্লাহ তোমার ডাক শুনে। বান্দারে যেমনে আল্লাহরে ডাকবা আল্লাহ এমনি তোমার ডাক শুনবে। তো কেন তুমি আল্লাহরে ডাকো না? কিসে তোমারে আল্লাহর নাম থেকে ভুলে রাখছে? সাবধান, সতর্ক বান্দা, আল্লাহর নামটা তুমি বেশি বেশি করে স্মরণ করবা, কলবের মধ্যে রাসূল পাকের স্মরণও রাখবা। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আরেকটু সামনে যাইলাম, সামনে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম এই জায়গার মধ্যে হাঁসগুলো একবারে দাঁড়ানো, কোনো পানি নাই, শুকনো হাঁসগুলো। আমি পয়গম্বর ডাক দিয়া কয় পয়গম্বর আল্লাহর দিগায় বাণী আমার আল্লাহ তাআলা কোন দিন বৃষ্টি দিব? মুসা পয়গম্বর সামনে যাইয়া তুর পর্বতে আমার আল্লাহর দিগায়, আল্লাহ হাঁসগুলা জিজ্ঞাসা করছে কখন বৃষ্টি দিবা? আল্লাহ কয় সর্বনিম্ন 3 বছর বৃষ্টি হবে না। পয়গম্বর আইসা ডাক দিয়া কয় ও হাঁস জাতি, আল্লাহ বলছে 3 বছর বৃষ্টি হবে না, 3 সিজন বৃষ্টি হবে না। হাঁসগুলার জবান দিয়া আলহামদুলিল্লাহ বলছে, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দান করে দিছে। মুসা পয়গম্বর কয় হাঁসগুলার সামনে আমি শর্মিন্দা হয়ে গেলাম। এবার মুসা পয়গম্বর কয় আমি সাথে সাথে আমার আল্লাহ তাআলার কাছে ফিরে গেলাম, যা বললাম গো আল্লাহ আপনার কাছে ফরিয়াদ গো আল্লাহ, আপনি না বলছেন দীর্ঘ 3 বছর 3 সিজন আপনি বৃষ্টি দিবেন না? হাঁসগুলার সামনে দেয়া বলতে দেরি সাথে সাথে বৃষ্টি পড়ছে। আল্লাহ কয় মুসা যখন বলছো আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না, তখন যে হাঁসগুলা কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ। মুসা রে আমি আল্লাহ তাআলা বান্দার আলহামদুলিল্লাহতে খুশি হইয়া ওই বান্দার ওই হাঁস জাতিগুলার বৃষ্টি দিয়া তাদের রূহ ঠান্ডা করেছি। আমি জানতে চাই ও আমার বাবারা, আপনারা যারা টাঙ্গাইলের পিচুরিয়া জান্নাতের বাগানে বসে গেলেন, আমার আল্লাহ চাইলে আপনারা আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের সকল ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারে কি পারে না? তাহলে ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় নাই। আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকো তুমি সর্বদাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলে যেহেতু তুমি নিয়ামত বাড়ায়া দাও, তাইলে আমি মুসা নবী আর দুনিয়ার কোনো কর্ম করলাম না, আমি তোমার শুকরিয়া তোমারে সিজদা কইরা কইরা আমার সময় কাটাইব। মুসা পয়গম্বর কয় আমি যখন আল্লাহ তাআলার ইবাদত করি, ফেরাউন নামক ব্যক্তিটা আমারে বড় কষ্ট দেয়, আমারে বড় আঘাত দেয়। আমি আল্লাহ তাআলার কাছে কত কইলাম, আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করো না। আমার আল্লাহ কয় মুসা রে, এ মুসা আমি আল্লাহ যে
ফেরাউনকে ধ্বংস করব। আমি আল্লাহ তো চারটা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। কোন চারটা কারণে? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, এই ফেরাউনটা সারাদিন পর্যন্ত নিজের খোদা দাবি করে, কিন্তু যখন দুনিয়ার আলো বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এই ফেরাউন পাহাড়ের গুহায় জঙ্গলার মধ্যে যাইয়া যাইয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে স্বীকার করে আর বলে, আল্লাহ আমি ফেরাউন নিজের খোদা বলতে আমার কাছে বড় ভালো লাগে, আল্লাহ তুমি আমারে ধ্বংস করো না, আমি জানি তুমি খোদা আমি বান্দা, আল্লাহ তুমি আমারে ধ্বংস করো না। এ মুসা এই কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। ও আল্লাহ আর কোন কারণে ধ্বংস করো না? বলে 2 নাম্বার কারণ, মুসা তোমারও দাড়ি আছে, ফেরাউনের দাড়ি আছে, তোমারও পাঞ্জাবি আছে, ফেরাউনেরও পাঞ্জাবি আছে, তোমারও পাগড়ি আছে, ফেরাউনের মাথায়ও পাগড়ি আছে। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, এই পাগড়ি পাঞ্জাবি দাড়ির মুহাব্বতে আমি আল্লাহ তাআলা এই ফেরাউনকে ধ্বংস করি না। আব্বা জিরারে দাড়ি ক্লিন শেভ করো না, আব্বা জিরারে পাঞ্জাবি খুইলা টাইট ফিটিং জামা কাপড় পরো না, আব্বা জিরারে টুপি পরো, সত্য কথা মাথায় পাগড়িটা লাগায়ও, সুন্নত আদায় হবে। 1 ওয়াক্ত পরবা পাগড়ি ছাড়া 1 ওয়াক্ত সওয়াব, পাগড়ি পরে 1 ওয়াক্ত পরবা 27 ওয়াক্ত সওয়াব। তাহলে বলেন পাগড়ির দরকার? এটা কি? ওই যে ওই জোর ঘাড়ে কি? এই যে ওনার ঘাড়ে কি? কোন জায়গার মুরিদ? কোন জায়গার বায়াত? এই জায়গার? কোন জায়গার? এই জায়গার। মোটামুটি করটিয়া বলেন, আহমেদাবাদ বলেন, পিচুরিয়া শরীফ বলেন, এ মুরিদ গলা একটা পাগড়ি আছে না? কি লেগে রাখেন এটা? মানে এটা পেছ দিয়া পড়লে 1 ওয়াক্তের জায়গায় জোরে বলে না 27 ওয়াক্তের সওয়াব। তো আমি আপনাদের দোয়ায় 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি। কত? 288। আর 25 জন নবী রাসূলের জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করছি। করার পর দেখলাম সব নবী রাসূল যারা, ওনাদের গলার ভিতরে এমন একটা রুমাল থাকতেন। কি থাকতেন? রুমাল। কেন? যখন যে জায়গায় নামাজের ওয়াক্ত, তখন সে জায়গায় রুমাল বিছানো, এটাই নামাজের মুসল্লা। আর আমরা যারা উম্মতে মুহাম্মদী, তাদের তো স্থান নির্ধারণ ছিল, এই জায়গায় নামাজ পড়া লাগবে, এই জায়গায় ইবাদত করা লাগবে। কিন্তু মুস্তাফি রুমির ভিতরে আল্লামা রুমি লিখতেছেন, শুধু জুদস রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ইয়ে জমিন, জমিনের যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়বা, এটাই তোমার জন্য মসজিদ। নামাজ পড়তে থাকো না, মারহাবা কর না। তো পাঞ্জাবি লাগাইবেন নি? কথা বলেন না। লাগাইবেন নি? দাড়ি রাখবেন নি? মাথায় পাগড়ি পরবেন নি? লাভ আছে নি এটারে? লাভ আছে। কারণ আল্লাহ ফেরাউনকেও শাস্তি দেয় নাই এই দাড়ির সম্মানে, পাঞ্জাবির সম্মানে, পাগড়ির সম্মানে। মারহাবা বলেন না। আচ্ছা আপনি দাড়িগুলা কাইতে ফেললেন, মনে করেন একবারে ফুম শেপ করলেন, ক্লিন শেপ কইরা আপনি কবরে গেলেন। কবরে কয়টা প্রশ্ন? মান রাব্বুকা, আপনি বললেন রব আল্লাহ। আপনি বললেন ওয়ামান দিনুকা, আপনি বললেন দিনী আল ইসলাম। আচ্ছা আপনার সামনে রাসূলকে এভাবে দাঁড় করান, রাসূল থাকবেন, আপনাকে বলবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো? আচ্ছা আপনি রসুলে পাককে দেখায় দেওয়ার পর আপনার মুখটা যদি নবীর সুন্নত দাড়ি না থাকে, রসুল যদি আপনার দিকে ফিরা কয় যে আমি তোরে চিনি না, উপায় আছে? আরে রসুলকে কবরে নবী হিসেবে পাওয়ার জন্য তো উম্মত দাড়িটা রাখতে পারে। এই যে আমার দাড়িগুলো দেখতেছেন আপনারা, আমার কিন্তু দাড়ি ছিল না। আমি গত বছরও 1 বছর পর্যন্ত আমি দাড়ির কারণে মানুষের গালাগাল শুনছি। আমার ওয়াজের নিচে, আমি ওয়াজ করি, কবর খুব ভয়ঙ্কর জায়গা, কিয়ামতের আলামত খুব কঠিন, বেঈমান খুব কষ্ট পায় মারা যায়। আমার ওয়াজের নিচে লেখে বন্ড, ওয়াজের কি নিচে দেখতেছে বন্ড, বেদাতি, এটা সেটা লেখে। আমি চিন্তা করলাম কারণ কি, পরে একটা লেখছে এমন বন্ডের বন্ড ওয়াজ করে এতদিন পর্যন্ত কিন্তু কোনো দাড়ি নেই। আচ্ছা আমি আরে কিভাবে বুঝাবো আল্লাহ আমারে দাড়ি এখনো দেয় নাই?